আজকে বাংলাদেশ থেকে আসা ইলিশ মাছ ঝাল ঝাল করে রান্না করলাম আর বিকালবেলা বানালাম থাই চিকেন ফ্রাই। পুরোটাই থাকছে আজকের ভিডিওতে। বাংলাদেশ থেকে আসার সময় একজন ভাবি এই যে এরকম বক্সে করে আমার জন্য ইলিশ মাছ ভেজে নিয়ে আসছে। আমার ইলিশ মাছ খুবই পছন্দের। এখানে ফ্রোজেন ইলিশ যেটা পাওয়া যায় সেটা অলওয়েজ আমার খাওয়া হয়, তো ভাবি জানে ওই ব্যাপারটা, সেজন্য সে আসতে এই যে একদম ভাজা ভাজা করে তারপর ফ্রোজেন করে এই ইলিশ মাছটা আমার জন্য আনছে। এখানে মেবি 2টা ইলিশ মাছ ছিল। ইলিশ মাছটা বেশ আমি আনার পরে 2 পিস আমি গরম করেই খিচুড়ি রান্না করেছিলাম সকালবেলা, তার সাথে খেয়ে ফেলেছি। আর এখন আমি রান্না করব ইলিশ মাছের একটু ঝাল ঝাল করে ভুনা করব। যেহেতু এটা অলরেডি ভাজা আছে সেহেতু আর কোনো ঝামেলা নেই। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর রসুন দিলাম আর দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে এটাকে ভালো করে ভুনা করে নিব। আগের দিন সাম্মি যে লতি আনছিল ওইখানে কিছু লতি রয়ে গেছে, অল্প একটু লতি, তো আমি চিন্তা করলাম ওই লতি দিয়েই আমি মাছটাকে ভুনা করব। এই যে একদম কষি আসলেই অল্প একটু লতি ছিল, এগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু বারান্দায় রান্না করতেছি। আমার কিন্তু বারান্দায় রান্না করতে বেশ মজাই লাগতেছে ইদানিং। মানে হচ্ছে চারদিকে পরিবেশ দেখতেছি আর রান্না করতেছি। এই যে এখানে লতিগুলা যখন ঠিক এরকম হয়ে আসবে 90% থেকে 95%, তখন আমি মাছগুলা সুন্দর করে এর মধ্যে বসিয়ে দেব। ইলিশ মাছের এরকম ঝাল ঝাল ঝোল আমার খেতে বেশ ভালো লাগে, সেজন্য আমি এরকমটাই করতেছি। আর লতি দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই মজা লাগে। লতি দিয়ে চিংড়ি, লতি দিয়ে ইলিশ, এটা খুবই ভালো যায়। তো আমি মাছগুলা দিয়ে এবার সুন্দর করে এটাকে প্রায় 9 to 10 মিনিট এটাকে হালকা করে কুক করে নিব। তারপরে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। আমি চারদিকে পরিবেশ দেখতেছি আর এখানে রান্না করতেছি। এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, উপরে একদম তেল বেশি উঠেছে। এই ঝোলটা দিয়ে ভাত খেতে বেশ মজা লাগবে গরম গরম ভাত দিয়ে। তো আমি রান্নাটা কমপ্লিট করে সাইডে রেখে দিলাম। এরপর বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। ইলিশ মাছের মাথা কিন্তু আমি পছন্দ করি, অন্যান্য মাছের মাথা না খেলেও। আর সাথে 2টা কাঁচামরিচ নিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে ঘুমিয়ে গিয়েছিলাম। বিকালবেলা স্বামী বলল যে থাই চিকেন ফ্রাই খাবো, তো আমি বলছি ওকে তাহলে থাই চিকেন ফ্রাই বানাই। এই যে বারান্দায় এরকম চারপাশে পরিবেশ দেখতে দেখতে আমি রান্না করি। 5-6 দিন হয়েছে আমি এরকম বারান্দায় রান্না করতেছি, আমার ব্যাপারটা বেশ মজা লাগতেছে। কিচেনও নোংরা হচ্ছে না, আমার ওটা ক্লিন করতেও ঝামেলা নাই। স্বামী এখান দিয়ে যা হইতেছে স্বামী ক্লিন করতেছে। এখানে আমি থাই চিকেন ফ্রাই বানাচ্ছি। এখানে আমাদের পোপে যে হালাল চিকেন ফ্রাই পাওয়া যায় ওটা তো ক্রিস্পি চিকেন ফ্রাই, বাট থাই চিকেন ফ্রাই বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্টে যেরকম খাই ওরকম তো এখানে পাওয়া যায় না, সেজন্য এখানেই বানাচ্ছি। অ্যান্ড এটার রেসিপি যদি আপনাদের লাগে কমেন্ট করবেন, আমি লিখে দিব কমেন্টে বা একটা ভিডিও করে দিব আমি। অ্যান্ড এটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, একদম রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন কোটিংটা বেশ পাতলা, ভিতরটা একদম জুসি হয়েছে। আমি লাস্টে আপনাদেরকে ভেঙে একটা দেখাবো কেমন হয়েছে। অলমোস্ট আমার চিকেন ফ্রাই ডান। এখন আমি চিকেন ফ্রাইগুলোকে সুন্দর করে তুলে নিব। তুলে তারপর আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে স্বামীর জন্য পরিবেশন করব। স্বামী চিকেন ফ্রাইটা খাবে, ওর কেমন লাগছে ও রিভিউ দিবে। আমি এখানে প্লেটে সুন্দর করে পরিবেশন করে, আমার আবার খাওয়াগুলো পরিবেশন করে বেশ আয়োজন করে খেতে ভালো লাগে। আমার কাছে এটাই বেস্ট মনে হয় যে সুন্দর করে পরিবেশন করলে খেতেও ভালো লাগে, এটা লুকও সুন্দর লাগে। এই যে চিকেন ফ্রাইটা বাইরে একদম ক্রিস্পি ছিল আর ভিতরে দেখতেছেন একদম জুসি। এই যে একদম সফট হয়েছে আর একদম জুসি। এই যে ভিতরে মাংসটা দেখেন, আমি খেয়ে দেখাচ্ছি। অ্যান্ড এটার টেস্ট খুবই ভালো ছিল। আপনাদের কারো যদি রেসিপিটা লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবভিয়াসলি রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।